এটা হচ্ছে ইউক্রেন, এটা হচ্ছে ফ্রন্ট লাইন, মোটামুটি আরেকটু সামনে ফ্রন্ট লাইন। আজকে অনেকটা ঠান্ডা আছে, বোমা হামলাও বেশি হচ্ছে। বিশাল জায়গা, সব গম, তারপরে সূর্যমুখী এগুলা চাষ করে। মুহূর্তে ড্রোন আসে করতে পারেন না, প্রচুর বাতাস। তো যেই কারণে ক্যামেরাটা আজকে ওপেন করলাম সেটা হচ্ছে অনেক মানুষের অনেক ধরনের কোশ্চেন, সবগুলো কোশ্চেনের ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অনেকে বলে যে ভাই আপনি টাকার লোভে কেন যুদ্ধে গেলেন। আসলে ভাই আমি কেন যুদ্ধে আসছি এটা অনেকের কমন সেন্সের সমস্যা আছে, তারা না জেনেই কমেন্টে এসে নানান ধরনের কথা বলে ফেলে। কিছু কিছু লোক আছে তাদের এটা হেভি। যাই হোক, আমি প্রথমত এখানে আসছি হচ্ছে আমি যে কোম্পানিতে ছিলাম রাশিয়ার, সেটা সাইবেরিয়ার কাছাকাছি, মানে সবচেয়ে শীতলতম জায়গা, -40-50 পর্যন্ত ওঠে। তো ওখানে ঠান্ডাজনিত কারণে আমি ওখানে ভালো স্যালারি পেতাম, কিন্তু ঠান্ডাজনিত কারণে শুধু একটা রিজন, ওখান থেকে আমরা 3 জন বাংলাদেশি বের হয়েছি। আগেও 2 জন আসছিল, তো তারা সরাসরি যুদ্ধের জন্য আসছে, কিন্তু আমরা যেহেতু কাজ জানি এবং আলহামদুলিল্লাহ আমার 4-5টা কাজের এক্সপিরিয়েন্স আছে, তো আমি এক ম্যাডামের মাধ্যমে অনলাইনে কন্ট্যাক্ট করছিলাম। তো তাকে বলছি আমি এই কাজ জানি, অপটিক্যাল ফাইবার এবং ইলেকট্রিশিয়ান এবং নানা ধরনের। তো সে আমার এগুলা এক্সপিরিয়েন্স এবং এগুলা দেখে, ডকুমেন্ট দেখে বললো যে আপনার জন্য ইলেকট্রনিক ওয়্যারফেয়ারে আপনি যোগ্য হবেন। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমার যুদ্ধ করা লাগবে না, আমি ইলেকট্রনিক ওয়্যারফেয়ার হলে আমি যাব। তো তিনি বললেন যে আমাকে তার জন্য ইনভাইটেশন লেটার নিতে হবে। তাহলে ঠিক আছে, আপনি আবেদন করেন। তো আবেদন করার 6 দিন পর আমার ইনভাইটেশন দেওয়ার কথা, কিন্তু 6 দিন পর হয়নি। আমার বন্ধুদের 2 জনের হয়ে গেছে, আমারটা হয়নি। তো আমারটা আরও কিছুদিন পরে হয়েছে। তো আমরা ইনভাইটেশন লেটার নিয়েই কোম্পানি থেকে বের হয়েছিলাম। তো তখন আবার 31st নাইট উপলক্ষে, মানে পয়লা যে নতুন বছরের উপলক্ষে বন্ধ ছিল সব সরকারি কার্যক্রম রাশিয়া। তো আমরা আসার পরে আমাদের তো একটা হোটেলে থাকতে হবে। তো আমার যে ম্যাম, সে আবার হোটেলে থাকার খরচ দিতে রাজি ছিল না, কিন্তু আমার 2 ফ্রেন্ড তারা আবার অন্য এক ম্যামের মাধ্যমে কথা বলছে। তো সেই ম্যাম আবার তাদেরকে হোটেলে থাকার জন্য খরচ দিবে, এই জন্য তারা সেখানে মানে আমার সাথে ওই ম্যামের কাছে যাবে না, তারা ওই যে টাকা দিবে তার মাধ্যমে যাবে। তো আমিও বাধ্য হয়েছি, তার মাধ্যমে আমি একলা কি ওখানে যাবো, তাদের সাথে ঘুরতে হয়েছি। তো এই একটা বড় সিদ্ধান্ত ভুল ছিল। যে ম্যামের মাধ্যমে আমরা আসছি, সেও বলছিল এখানে কমান্ডারকে বললে আমাদের কাজ দিবি, কিন্তু আসার পরে পুরোই আমাদেরকে সরাসরি যুদ্ধে পাঠিয়েছে। তো আমি প্রতারণার শিকার হয়েছি। এইটা হচ্ছে মূল বিষয়। অনেকেই এগুলো নিয়ে কমেন্ট করে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে রাশিয়া আসলে যুদ্ধে পাঠিয়ে দিবি, এটা সম্পূর্ণই ভুল কথা। আপনি যদি চান যুদ্ধে জয়েন করতে, তবেই তারা আপনাকে যুদ্ধে পাঠাবে, এছাড়া আপনাকে যুদ্ধে পাঠানোর কোনো চুক্তি করতে হবে। চুক্তি না করা পর্যন্ত আপনি যুদ্ধে আসতে পারবেন না। রাশিয়ান সরকার কখনো কাউকে যুদ্ধে
জোর করে পাঠায় না। আপনারা আসেন, কাজ করেন, যা ইচ্ছা তাই করেন। আপনি যদি নিজে থেকে আসেন, কন্ট্যাক্ট করেন, তবেই বিক্রি করতে পারবেন। এছাড়া ঢুকা সম্ভব না। আর এখানে টাকা পয়সা ভাই ভালো অ্যামাউন্টই দেয়, সব ঠিকঠাক মতো দেয়। খাবারের সমস্যা আর কষ্টের কথা তো বলে লাভ নেই। 15 কিলোমিটার 20 কিলোমিটার হাইটে যাইতে জঙ্গল পাহাড় পর দিয়ে, তারপর তো ড্রোন আছে। তখন আর এই পরিস্থিতিতে থাকলে আসলে আমার কাছে টাকার কোনো মূল্য থাকবে না, এটাই বাস্তব। তো যাই হোক ভাই, আমার জন্য সবাই দোয়া করবেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, যার মৃত্যু আল্লাহ যেখানে রাখছে সে সারা পৃথিবী ঘুরে হলেও সেখানে যাবে। যার নসিবে যা রাখছে তাই হবে। সবকিছু আমাদের জন্য নির্ধারিত করা, এবারে কিছুই হবে না। আমার হায়াত যদি এখানে না থাকে, আমি যত চেষ্টা করে বাঁচতে পারবো না। আমার হায়াত যদি এখানে থাকে, সারা পৃথিবীর মানুষ মিলে আমাকে মারাতে পারবে না ইনশাআল্লাহ। খুদা সবাই আমার জন্য দোয়া করবেন। দোয়াটা হচ্ছে বড় জিনিস। ড্রোন আস্তে আস্তে নেবি, এই জন্য ভিতরে এসে পড়লাম জঙ্গলের মধ্যে।